সন্তানদের খাবার দিতে দিন কেটে যায়, রাত নামে, লড়াই করা দু চোখে তার নেমে আসুক পয়লা মে। 8 ঘন্টার বেশি কাজ নয়, এই ছিল পয়লা মের শ্রমিক দিবসের দাবি। কিন্তু আমাদের দেশে 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয় বহু মানুষকেই। কথা হচ্ছে প্রতি বছর পয়লা মে দেশে পালিত হয় মজদুর দিবস বা শ্রমিক দিবস। এই দিনে আমরা দেশের সব ধরনের শ্রমিকদের শ্রদ্ধা জানাই, চাষের মাঠে কাজ করা মানুষ থেকে অফিসের ডেস্কে বসে কাজ করা কর্মী পর্যন্ত। কিন্তু শুধু শ্রদ্ধা জানালেই হবে না, শ্রমিকদের তাদের অধিকারও জানতে হবে। এই মুহূর্তে দেশের কর্পোরেট মাথারা যখন 12 থেকে 14 ঘন্টা কাজের কথা বলছে সপ্তাহে 90 ঘন্টা কাজের কথা, তখন মানুষের জন্য মে দিবস যে নতুন গুরুত্ব নিয়ে আসে তাতে কোনো সন্দেহ নেই। প্রতি বছর পয়লা মে দেশে পালিত হয় মজদুর দিবস বা শ্রমিক দিবস। এই দিনে আমরা দেশের সব ধরনের শ্রমিকদের শ্রদ্ধা জানাই, চাষের মাঠে কাজ করা মানুষ থেকে অফিসের ডেস্কে বসে কাজ করা কর্মী পর্যন্ত। কিন্তু শুধু শ্রদ্ধা জানালেই হবে না, শ্রমিকদের তাদের অধিকারও জানতে হবে। সবার প্রথমে আসে ন্যূনতম বেতন পাওয়ার অধিকার। কোনো শ্রমিককে কমপক্ষে কত টাকা বেতন দেওয়া উচিত সেটি সরকার ঠিক করে। এটা নির্ভর করে কাজের ধরন ও জায়গার উপর। ন্যূনতম বেতনের থেকে কম বেতন দেওয়া সংবিধানের বিপক্ষে। বেতন মাসে একবার, সপ্তাহে একবার বা প্রতিদিন যেভাবে চুক্তি হয়েছে সেভাবেই সময় মতো দিতে হবে। দেরি করলে তা আইন ভঙ্গের শামিল, আর অতিরিক্ত সময়ে কাজ করলে তার জন্য আলাদা টাকা। সাধারণ হারের দ্বিগুণ হারে দিতে হবে। যেসব জায়গায় 20 জনের বেশি কর্মী আছে সেখানে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা থাকা বাধ্যতামূলক। কর্মী ও মালিক দুজনেই প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেন। পিএফ কর্মীদের ভবিষ্যতের জন্য সঞ্চয়। একটানা 5 বছর বা তার বেশি সময় ধরে কোনো কোম্পানিতে কাজ করলে চাকরি ছাড়ার সময় আপনি এককালীন কিছু টাকা পাবেন। এটাকে বলে গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কর্মীদের। যাদের বেতন মাসে 21,000 বা কম, তারা যদি এমন কোনো কোম্পানিতে কাজ করেন যেটি লাভের রাস্তা দেখছে, তাহলে তারা বছরে 8.33% থেকে 20% পর্যন্ত বোনাস পেতে পারেন। একই কাজ করলে পুরুষ ও মহিলা কর্মীদের সমান টাকা পাওয়ার অধিকার আছে। লিঙ্গের ভিত্তিতে কম বেতন দেওয়া আইনত অপরাধ। গর্ভবতী কর্মীরা 26 সপ্তাহের ছুটি পান এবং এই ছুটির সময়ও বেতন পাওয়ার অধিকার থাকে। অনেক কোম্পানি প্যাটার্নাল লিভ অর্থাৎ সদ্য যারা বাবা হয়েছেন তাদের জন্য ছুটি দেয়। যাদের মাসিক বেতন 21,000 বা কম, তারা ইএসআই সুবিধে পেতে পারেন, যার মধ্যে রয়েছে চিকিৎসা, অসুস্থতা, দুর্ঘটনা ও প্রসবকালীন ছুটি। যদি কোনো কর্মী কাজ করার সময় আহত হন বা মারা যান, তাহলে তার পরিবার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখে। সব কর্মী চাকরি শুরুর সময় একটি নিয়োগপত্র ও প্রতি মাসে একটি বেতন স্লিপ পাওয়ার অধিকার রাখেন, যা আয় ও চাকরির প্রমাণ হিসেবে কাজ করে। নিজের অধিকার জানা মানে নিজের সম্মান ও সুরক্ষাকে রক্ষা করা। ভারতের সব শ্রমজীবী মানুষের নিজেদের সাংবিধানিক অধিকার জানা অবশ্যই প্রয়োজনীয়। কলকাতা টিভি।